আজকের এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের এক জাতিকে অভিশপ্ত করেছিলেন এই শনিবারের এই দিনে। তো বনী ইসরায়েলের একদল বাসিন্দা আইলা নামক এক শহরে বা আইলা নামক এক দ্বীপে, সমুদ্রের দ্বীপে বাস করত। তাদের প্রধান পেশা ছিল যে তারা মাছ ধরতো, মাছ বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেবার জন্য তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই শনিবার দিনটি মাছ ধরা থেকে বিরত থাকো এবং এই দিনটিতে তোমরা আমার জন্য বা আমার জন্য ইবাদত করো। তোমরা শনিবার দিনটি মাছ ধরবে না, এই দিনটিতে তোমরা আমার জন্য ইবাদত করো। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন। তো দেখা গেল যে শনিবার দিনটি বাদে বাকি 6 দিনই সমুদ্রে কোনো মাছ দেখা যেত না, কোনো মাছ নেই সমুদ্রে। তো যে শনিবার আসে আর অমনি ঝাঁকে ঝাঁকে মাছ সমুদ্রে লাফালাফি করতো। আল্লাহ পরীক্ষা করছেন। তো এই বনী ইসরায়েলের এই বাসিন্দারা তারা আল্লাহর সাথে এক নাফরমানি করলো। যেমন তারা তাদের বাড়ির নিকট বা বাড়ির কাছে একটি গর্ত খুললো বা পুকুরের মতো করলো। এই পুকুর থেকে সরু একটা ড্রেন তৈরি করলো সমুদ্রের পার পর্যন্ত, যাতে মাছগুলো ড্রেন দিয়ে এসে তাদের ওই বাড়ির কাছে পুকুরে জমা হয়। তো যে কাজটি করলো, করার পরে শনিবারে তারা মাছ ধরলো না। শনিবারে সারা দিন রাত ওই ড্রেন দিয়ে মাছগুলো এসে ওই তাদের পুকুরে জমা হতো। আর পরের দিন রবিবার তারা ওই মাছগুলো তুলতো, সেখান থেকে মাছগুলো ধরতো। তো এইভাবেই দিনপত্র ছিল তাদের। আল্লাহ তাআলা এক সময় তাদের ক্ষিপ্ত হয়ে গেলেন। তাদেরকে সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারার 65 নম্বর আয়াতের মধ্যে তাদেরকে অভিশপ্ত করা হলো। বলা হলো যে তোমরা সবাই এক রাতের মধ্যে বানর হয়ে যাও। তো আল্লাহ তাআলা যে নির্দেশ দিলেন অমনি এই শনিবার দিন তারা সবাই, তাদের সব জাতি এক রাতের মধ্যে বানর হয়ে গেলেন। তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে দিলেন। যে সে মানুষ কিনা একটা বুদ্ধি তাদের মাথায় থাকতো, সব বুদ্ধিমত্তা হারিয়ে তারা বানরে রূপান্তরিত হয়ে গেলেন। তাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গেল। তো দিন বাই দিন তারা সবাই মারা গেলেন। তো এইভাবেই আল্লাহ তাআলা এক জাতিকে অভিশপ্ত করেছিলেন যে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার জন্য। তো আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার কত নির্দেশ অমান্য করছি। নামাজ পড়ছি না, নামাজ ফরজ, অথচ নামাজ পড়ছি না। বেখেয়ালি, হিসাব কিতাব নেই যে আমাকে কবরে যেতে হবে, আমার কোনো চিন্তা নেই। অতএব আল্লাহ তাআলা আমাদের উপর অভিশাপ দিতে পারেন। তো আসুন ভাই, সবাই আল্লাহর পথে চলি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, এভাবেই চলি যতদিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি হলেও শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।